বর্তমান সময়ে আমাদের কাছে সবচেয়ে অবহেলিত যে কিতাব সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত মহাগ্রন্থ আল কুরআন হলো আমাদের কাছে সবচেয়ে অবহেলিত। আমাদের বাড়িতে মহাগ্রন্থ আল কুরআন রয়েছে। কিভাবে আছে? কাপড় দিয়ে পেঁচিয়ে গড়ের এক কোনায় ধুলাবালির সাথে মিশে আছে, মাকড়সা উপর দিয়ে জাল বুনে ফেলছে, সেইভাবে অবহেলিত আছে কোরআন। আমাদের মসজিদে কোরআনের দিকে যদি তাকান, বছরকে বছর যায়, আমরা কেউ কোরআন তেলাওয়াত করবো তো দূরের কথা, কোরআনটা হাতেও স্পর্শ করে দেখি না। এমন একটা সময় কিছুদিন আগেও ছিল, আপনারা অনেকে দেখেছেন, আমি নিজেও দেখেছি। যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের মাদ্রাসার থেকে একটু দূরে একটা ছোট্ট একটি দোকান ছিল। এই দোকানে একজন বৃদ্ধ লোক, এত বৃদ্ধ উনি সোজা হয়ে হাঁটতে পারে না, এত বৃদ্ধ, মানে মাথা নুয়ে নুয়ে হাঁটেন, এক দাড়ি চুল একেবারে পাকা, ওনার চেহারা আমার চোখে ভেসে আছে। যখন আমরা ছুটি হওয়ার পরে দোকানের কাছে যেতাম, গিয়ে দেখতাম মাশাআল্লাহ তিনি অসাধারণ আওয়াজ করে কোরআন তিলাওয়াত করতো। আমি আমার নানাকে দেখেছি, কি বলে যে লেবু বাগান বা বিভিন্ন জায়গায় বসে কোরআন তিলাওয়াত করতো। বলেন তো আজকে সেই কালচার আছে? আমরা দেখতাম সকালবেলা অধিকাংশ বাড়ি থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসতো, আর এখন সকালবেলা ওই বাড়ির লোকের ঘুম ভাঙে গানের আওয়াজে। কিসের আওয়াজে? গান শুনতে আপনার সমস্যা হবে না। কেন সমস্যা হবে না? গাড়িতে গান, বাড়িতে গান, রাস্তায় গান, বাজারে গান, পকেটে গান। কথা ছিল মুসলিমদের বাড়িতে ফজরের পরে কোরআনের আওয়াজ হবে, বাচ্চা কোরআন তিলাওয়াত করবে, কিন্তু সেই বাড়ি থেকে এখন কোরআন তিলাওয়াতের আওয়াজ আসে না, সেই বাড়ি থেকে স্পিকারের মাধ্যমে গানের আওয়াজ আসে। তাহলে আমাদের অধঃপতন হবে না, কার অধঃপতন হবে? সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, আপনাদের এখানে গত 3 দিন ধরে মক্তব চলমান, মক্তব চালু আছে। মক্তবে দেখলাম 2-1 বাচ্চা এসেছে, ক্লাস 7-এ পড়ে, অথচ হাতে নিয়ে এসেছে কায়দা। এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে? এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? এর চেয়ে দুঃখজনক, অপমানজনক আর কি বিষয় হতে পারে যে আমার সন্তান ক্লাস 6, 7, 8-এ পড়ে, অথচ মহাগ্রন্থ আল কোরআন পড়তে পারে না। অথচ আমাদের উচিত ছিল সর্বপ্রথম আমার সন্তানকে যে শিক্ষা দিব সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা। আমাদের কোরআনের যে মর্যাদা, আমরা সেটা কোরআন এর মর্যাদা আমরা দিতে পারিনি। তাহলে আমরা কিভাবে পৃথিবীর বাসীর কাছে উন্নত শিখরে পৌঁছাবো? কিভাবে পৌঁছাতে পারি আমরা? সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমাদের যে শিক্ষা দেওয়া উচিত আমাদের সন্তানদেরকে, সেটি হচ্ছে কোরআনের শিক্ষা দেওয়া। অথচ আমরা কোরআন পড়তেও জানি না, আমার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে পারি না। দেখবেন অধিকাংশ মসজিদ থেকে আওয়াজ আসে, সকালে বাচ্চাদেরকে আহ্বান করা হয় কোরআন শিক্ষার জন্য। অসহায়, কোরআন শিক্ষার জন্য কারো কোনো গুরুত্ব নেই। 1 ঘন্টা না 20 মিনিট 25 মিনিট পড়াবে, 5,000 টাকা মাসিক প্রাইভেট ফি দেবে। আরো বেশিও হতে পারে, আরো বেশিও আছে যে 20 মিনিট পড়াবে সপ্তাহে 3 দিন, মাসিক বেতন 8,000, 5,000, 7,000, 10,000 টাকা দিতে হয়। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়, অথচ মাইক থেকে আওয়াজ আসে আপনার সন্তানকে কোরআন শিক্ষার জন্য পাঠান। বলতে পারবেন আপনাদের এখানে তো বহু প্রতিষ্ঠান আছে, কত কেজি স্কুল আছে, কত ইংলিশ মিডিয়াম আছে, কত কি আছে। কোন প্রতিষ্ঠান থেকে বলা হয় আপনার সন্তানকে নিয়ে আসেন, কোরআন এই ইংলিশ মিডিয়ামে নিয়ে আসেন, পড়ার জন্য নিয়ে আসেন, পাঠিয়ে দিন, বলা হয়? হয় না। তাহলে বোঝা যাচ্ছে আমাদের কাছে কোরআনের শিক্ষার কোনো মূল্য নেই। যেই কিতাবের কারণে একজন মানুষ 0 থেকে হিরো হয়ে যায়, একজন মানুষ এই কোরআনের কারণে হিরো থেকে 0-এ পরিণত হয়ে যায়, সেই কোরআনের মর্যাদা, সেই কোরআনের মূল্য আমাদের কাছে নেই। যদি থাকতো তাহলে ভোরবেলা সন্তানের মা সালাত আদায় করে বলতো, বাবা যাও এখন মক্তবে যাও। এইখানে এসে আপনাদের নিকট আমি আহ্বান করব, আগামীকালকে থেকে
আপনাদের যাদের সন্তান কোরআন শিখতে পারেনি, কোরআন পড়তে পারেনি, নিজ দায়িত্বে আপনি আপনার সন্তানকে মক্তবে পৌঁছে দেবেন ইনশাল্লাহ। রাজি আছেন? ইনশাল্লাহ পাঠাবেন। কোরআন শিক্ষার জন্য আপনাদের আলাদা চার্জ লাগবে না। কোরআনের শিক্ষা দেবেন নিজের জন্য, নিজের ভালোর জন্য। সুতরাং আপনাদের সন্তানদেরকে প্রতিদিন সকালে ডাকের অপেক্ষায় থাকবেন না। আমরা চাই একটা আদর্শ মক্তব, যেই মক্তব থেকে একটা বাচ্চা মহাগ্রন্থ আল কোরআন সঠিকভাবে শিক্ষা করতে পারবে, শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে পারবে। এবং সেই সাথে একটা কথা বলি মাঝখানে, সেটি হচ্ছে আপনি যখন মারা যাবেন আপনার জানাজা পড়ার লোক নেই, কাকে ডাকতে হবে? মসজিদের ইমাম সাহেবকে অথবা অন্য কাউকে। অথচ আপনার দায়িত্ব আপনার সন্তানকে সেইভাবে গড়ে তোলা যেন আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজা পড়াতে পারে। এখন আপনার সন্তান তো স্কুলে পড়ে, 8-10-20টা বই বাড়িতে আছে, সযত্নে এগুলো রাখা আছে, নিয়মিত পড়াশোনা হয়। অথচ আপনার ঘরের কোরআনটার কথা আগেই বললাম যে কোরআনটা আপনার মাকড়সা ধরে ফেলছে, এই কোরআনের কথা কেউ স্মরণ করেন না। আপনার সন্তান এত পড়াশোনা করে, ইংলিশ পড়ে, তারপরে অন্য ভাষাও পারে, কিন্তু কোরআন পড়তে পারে না। অথচ আমরা দাবি করি আমরা মুসলিম, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। সর্বশ্রেষ্ঠ জাতি হওয়া তো সহজ নয়। আমাদেরকে সেই মর্যাদা পেতে হলে সেইভাবে কোরআনকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের কারণেই আমরা উপরে উঠতে পারবো। আর কোরআনের কারণে আমাদের নিচে নেমে যেতে হবে। আজকে সারা বিশ্বের দিকে যদি তাকিয়ে দেখেন, মুসলিমরা নির্যাতিত হচ্ছে। ফিলিস্তিনের কথা বলেন, আর গাজায় বলেন, কি বলে ভারতের এক জায়গা, বিভিন্ন জায়গায় যত দেশের কথা আপনি বলেন না কেন, দেখবেন মুসলিমরা শুধু নির্যাতিত। কেন? তারা কোরআন থেকে দূরে সরে আছে। আমরাও দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলিমরা যারা প্রতিদিন মারা যাচ্ছে, ইহুদি খ্রিস্টানদের গুলিতে, তাদের বোমাতে বিভিন্নভাবে তারা মারা যাচ্ছে। দেখা যায় তাদের চেহারা দেখে বোঝাই যায় না তারা কি মুসলিম নাকি নন মুসলিম। তাদের মুখে দাড়ি নাই, তাদের মেয়েদের পোশাকের ঠিক নেই। অথচ মুসলিমদের কালচার, তাদের সব কিছু থাকবে আলাদা। আজকে আমরা আমাদের নিজেদের ঐতিহ্য ভুলে গিয়ে আমরা তাদের পশ্চিমাদের কালচার ধরে রেখেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা শুধু বাচ্চাদের জন্য নয়, আমরা নিজেরা কোরআন শেখার চেষ্টা করব এবং বাড়িতে আজকে থেকেই পবিত্র কোরআন তিলাওয়াত করার চেষ্টা করব। কেননা যেই বাড়িতে কোরআন তিলাওয়াত হয় না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটি হচ্ছে কবর, মানে অন্ধকার। কবর বানিও না, তোমাদের ঘরটাকে তোমরা কবর বানিও না। সুতরাং কোরআন তিলাওয়াত করতে হবে। যত বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তত বেশি আপনার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। আসুন আমরা সকলেই কোরআন পড়ার চেষ্টা করি, কোরআন বোঝার চেষ্টা করি এবং নিজেদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বিষয়গুলো বোঝার এবং সেভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।